হঠাৎ করে অ্যাপ্লিকেশনটাতে আপডেট দিয়ে দিয়েছে আর যখন ওখান থেকে বেরোয় তখন তো কাঁদছে এরকমভাবে, চোখের পাতাগুলো ভিজে ভিজে আছে, ডিমোটিভেটেড ফিল হয়। তারপরে আমি তো হাউসওয়াইফ, তো আমার বাড়িতে আরও অনেক কাজ থাকে। এখন আছে রাসবিহারিতে, শাড়িগুলো রিটার্ন করলাম, কারণ সন্ধ্যাবেলা পার্টি হবে। হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন এবং অ্যাজ ইউজুয়াল সেফও রয়েছেন। তো আজ অনেক দিন পর আবার একটা ব্লগ স্টার্ট করছি। আজ সানডে স্পেশাল ব্লগ। এখন বাজে দুপুরের 1টা, অনেক লেট হয়ে গেছে ভিডিওটা শুরু করতে, ব্লগটা শুরু করতে। আর একটা শ্যুট ছিল যেটা খুব ইম্পর্টেন্ট ছিল, তো সেই কারণে সকাল থেকে কিচ্ছু করা হয়নি, লিটারেলি কিচ্ছু না, পুরো ঘর অগোছালো হয়ে রয়েছে। আমার বেরোনোর আছে, আবার রাতে মুভি দেখার প্ল্যান আছে, একটু সবাই মিলে বাইরে বেরোনোর প্ল্যান আছে, পুরো মেস্ট আপ হয়ে আছে। এরম ঘটনা আমার জীবনে সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন এরমভাবেই হয়ে থাকে সমস্ত কিছু প্ল্যানিং। বাট যাই হোক, এখন জাস্ট একটু চা খাবো, কারণ চা ছাড়া দিনটা শুরু করা ইম্পসিবল। আর এখন ভালো লাগছে না কিছু খেতে, বাট আমি ভাতটা বসিয়েছি। ওই রুমের অবস্থাটা দেখাচ্ছি। এখানে পার্স, আয়না, হেয়ার ড্রায়ার, ওখানে বাদাম দুটো খেয়েছিলাম সকালে, এখানে সমস্ত জুয়েলারি রয়েছে। পুরো বেডের অবস্থা কিছুটা এইরকম। আজ সানডে, আশা করছি তোমরা এনজয় করেছো, চিকেন মাটন কিছু তো একটা খেয়েছো। আমি শুধুমাত্র জল ঢালা ভাত আর ডিম ভাজা খাচ্ছি, কারণ সন্ধ্যাবেলা পার্টি হবে। আমি ভাবলাম যে ভিডিওটা কন্টিনিউ তো করবই, কয়েকটা কথা আমি প্রথমে বলি যে তোমরা আমার লাস্ট ভিডিওগুলোতে এত সাপোর্ট করেছো, এত ভালোবাসা দিয়েছো, আমি সত্যিই ভাবিনি। আমি ভেবেছিলাম যে আমি ইউটিউবের একটা জায়গাতে স্টাক হয়ে গেছি, যেখান থেকে আর কোনোভাবেই গ্রো হচ্ছে না, মানে একটা জায়গাতে গিয়ে আটকে গেছে। বাট হ্যাঁ, আমি অনেক কিছু এক্সপেরিমেন্ট করেছি, যেগুলো তোমরা অনেক অ্যাপ্রিসিয়েটও করেছো। থ্যাংক ইউ ফর দ্যাট। কারণ আমার মনে হয় যে তোমরা যদি অ্যাপ্রিসিয়েট না করো তাহলে নেক্সট ভিডিও বানানোর জন্য মানে যেই মোটিভেশনটা দরকার হয় ওটা পাওয়া যায় না। কারণ একটা নর্মালি আমার ভিডিওগুলো তোমরা যদি ফলো করে থাকো তাহলে দেখবে প্রত্যেকটা 10 মিনিটের ওপরে হয়। ওই 10 মিনিটের ভিডিওটা শ্যুট করার জন্য মিনিমাম আমাকে পুরো দিন লাগাতে হয় যদি ব্লগ হয়। আদারওয়াইজ যদি কোনো টপিক্যাল ভিডিও হয় তাহলে আমাকে মোর দেন 2 to 3 আওয়ার শুধুমাত্র শ্যুটের জন্য লাগাতে হয়। এরপর পুরো একটা গোটা দিনের বেশি লেগে যায় ভিডিও এডিট করতে। তারপরে আমি তো হাউসওয়াইফ, তো আমার বাড়িতে আরও অনেক কাজ থাকে যেগুলো সামলে আমাকে এডিট করতে হয়। তো মোট 2 থেকে 3 দিন আমার লেগেই যায় এডিট করতে, একটু একটু করে থাম্বনেল এডিট করতে, টাইটেল সিলেক্ট করতে। তারপরে যদি রেজাল্ট 0 হয় দেখতে খুব খারাপ লাগে, ডিমোটিভেটেড ফিল হয়। বাট তোমরা ভালো রেসপন্স করেছো, তার জন্য অনেক থ্যাংক ইউ। আমি আরও নতুন নতুন কন্টেন্ট শ্যুট করে রেখেছি, যেটা এডিট করা বাকি রয়েছে, আমি সেগুলো আপলোড করব ধীরে ধীরে। আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আজ অনেকদিন পর ব্লগ করছি, মনটা খুব ভালো লাগছে। স্পেশালি ব্লগ করলে আমার মনে হয় যে আমি তোমাদের ডাইরেক্টলি দেখতে পাচ্ছি বা তোমাদের সাথে ডাইরেক্টলি কথা বলতে পারছি। যাই হোক, বকবকুল অনেক লেট হয়ে যাবে। 1 hour later. এখন বাজে 2:27। আমার বেরোনোর কথা ছিল 2টোয়, স্টিল আমার এরকম অবস্থা। আসলে ব্যাপারটা হলো এমনই যে আমার আজ একটা লং ভিডিও পোস্ট করার ছিল, বাট আমি এডিটিং অলমোস্ট কমপ্লিট, শুধু কয়েকটা সাউন্ড এফেক্ট অ্যাড করলেই হয়ে যেত। দেন এক্সপোর্ট করে আমি আপলোড করে দিতাম, পরে থাম্বনেল এডিট করে 4টা-5টার দিকে আমি বাইরে বেরিয়ে ওটা করতে পারবো। বাট হঠাৎ করে অ্যাপ্লিকেশনটাতে আপডেট দিয়ে দিয়েছে আর কিছুই হচ্ছে না। সমস্ত কিছু আনপ্যাক রয়েছে, যেই জামাগুলো রিটার্ন দেওয়ার আছে কয়েকটা, লাইক যেখান থেকে আমি এনেছি ওইখানে 2টো শাড়ি রিটার্ন করার আছে। এছাড়াও সরস্বতী পুজোর জুয়েলারি কালেক্ট করা আছে, জুয়েলারি দেওয়ার আছে, শাড়ি পার্ট করা আছে, শাড়ি দেওয়ার আছে, লট অফ থিংস। Our hearts beat to the city streets. We began to feel the fire. এখন বাজে 3:30। ফাইনালি আমি বাড়ি থেকে বেরোচ্ছি। এখনও কনফার্ম না যে আমি বেরোচ্ছি কিনা, বাট হ্যাঁ ওই আর কি, বেরোচ্ছি। তোমরা অনেকেই বলো যে আমি রাস্তায় কেন ব্লগ করি না, কারণ বিশ্বাস করো রাস্তায় বেরোলে আমার অবস্থা থাকে যে
আমার অবস্থা হয় যে আমি কোথায় যাচ্ছি, কী করছি, কখন যাব, কখন পৌঁছবো, এটা এলো কিনা দেখতে হবে, ম্যাপ দেখবো, কারণ কলকাতার রাস্তাতে আমি এখনও অতটাও সচল নয়, সেই জন্য আমি রাস্তায় বেরিয়ে ব্লগ করতে পারি না। যাই হোক, এখন চলো বেরোনো যাক, নাহলে আরও লেট হয়ে যাবে। The sky just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be. One eternity later. হাই, এখন আছে রাসবিহারিতে, শাড়িগুলো রিটার্ন করলাম, অ্যান্ড দেন এখন যাচ্ছি লেক মলের দিকে। এখন বাজে 4টে, 4:30 মতো, 5:25 মুভি টাইম দেওয়া রয়েছে। চলে, রাস্তা পুরো ফাঁকা। Laugh so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light. Pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be. We're gonna be two hearts running wild. Say hi. ওসব আমার কাজ না, টেস্ট আর খানাটা Say hi. গাম প্রবলেমস হলে বেশি নাও গাম এক্সপান্স 18টি জড়িবুটিযুক্ত রিপু বাজার। A few moments later. না না না, তুমি ওখানে যাও, তখন ওখানে 3 জনের হবেই, যেখানে 2 জনের হবে। আমাদের মুভি দেখা আমাদের শেষ, ডিনার করার জন্য। নিশ্চয়ই সুমন এখানে বসবে না, এখানে এখানে বসে সুমন তোমার না সুমনকে টানা আমি বার করে দেবো সবসময়। ডিনার করার জন্য এসেছি তন্দুর হাউস। ধরে ঘুরিয়ে দিবে आज का मूवी कैसा लगा, रिव्यूটা দাও। প্রিয়াঙ্কা দি এত সুন্দর লাগছে কি করে এই লাইটটার জন্য প্রিয়াঙ্কা দি কেঁদে কেঁদে কাজল উঠে, হ্যাঁ যখন ওখান থেকে বেরোয় তখন তো কাঁদছে এরকমভাবে, চোখের পাতাগুলো ভিজে ভিজে আছে। হ্যাঁ, মাল ফিশও আছে, ফিশের আইটেম দেখাবে। একটা বিরিয়ানি কম খাবো। আজকে কি তোমাদের ফার্স্ট শপিং স্টার্ট হলো আমাদের ডেস্টিনেশন। তোমার বর ওটাকে কি বলবো, ডেস্টিনেশন ট্যুর, হ্যাঁ ডেস্টিনেশন ট্যুর, হ্যাঁ ডেস্টিনেশন ট্যুরের ফার্স্ট শপিং কি আজকে স্টার্ট হলো। ও করেছে তুমি আর প্রিয়াঙ্কা কি মানে কম্বোটা কি? ওই কি তোমাদের চিকেনের কম্বোটা মাটন না, মানে কাবাবটা কি মাটন দেবে না চিকেন? মানে শুধু বিরিয়ানিটা মাটন, তার সঙ্গে যে কাবাবটাও থাকবে তাও আর চিকেন সঙ্গে দিয়ে দিল সব। বুঝতেই ভালো এই তো এইটা চিকেন বিরিয়ানি 1 পিস চিকেন বাটার মশলা, চিকেন বাটার মশলা 2 পিস কাবাব। আচ্ছা, মানে বিরিয়ানিতে শুধু মাটন থাকবে। আমাকে দেখা যাচ্ছে তো ঠিকঠাক? ইয়েস, আমাদের ডিনার কমপ্লিট। এরকম করে কিছুই তো খাওনি, কি বলে ভালো, চুল করে বলছে ভালো, কিছু খাইনি, কিছু খাইনি। সব থেকে মজার ব্যাপার হচ্ছে সামনে দিয়ে একটু বলো তো যখন কী করছি, প্যাকেটে নিয়েছি। আমি বলছি সামনে দিয়ে একটা থ্যাংক ইউ দাদা। ज़्यादा बेइज्जती नहीं हो गया?
তো যেটা বলছিলাম যে সায়নদি একটা 99-এর একটা টিফিন বক্সের কম্বো কিনেছে, ঠিক আছে? টিফিন বক্স মানে ওই প্লাস্টিকের যে বক্সগুলো হয় ওরকম কম্বো কিনেছে। এবার আমরা যেটা খেয়েছি সেটা প্যাক করতে হলে এক্সট্রা 35 টাকা লাগতো। হ্যাঁ, যেটা প্যাক করছি প্যাক করতে হলে এক্সট্রা 35 টাকা লাগতো। আমরা 35 টাকা বাঁচানোর জন্য সায়নদি যে টিফিন বক্সের সেটটা কিনেছে তার মধ্যে বিরিয়ানি ভরে বাড়ি নিয়ে যাচ্ছি। কনজুসি অন দ্য টপ। ডিব্বাগুলো দেখাও, ডিব্বাগুলো একটু বের করে দেখাও। না, ডিব্বা বাড়িতে গিয়ে দেখাবো, এখন ব্যাগে আছে, বের করতে গেলে চিকেন পড়ে যাবে। ভাজা চিকেন তো সুবিধা কি? না, গ্রেভিটা আছে না চিকেন রেজালাটা,